আপনারা শুনছেন আমার জীবনে ঘটে যাওয়া ব্রোকেন লাভ স্টোরি। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন। আচ্ছা বন্ধু, তাহলে তুমি এবার তোমার ভালোবাসার গল্পটি আমাকে বলো। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে শোনো আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ব্যর্থ প্রেমের কাহিনী। সময়টা ছিল 2017 সাল। তখন আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছি। তো শুরুতে আমি বলতে চাচ্ছি বন্ধু, আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, সেটা তুমিও জানো। তো আমরা 3 ভাই বোন, আমি বড়, তারপরে বোন, তারপরে ছোট ভাই। তো আমাদের ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তো আমি 2017 সালে এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে মাঝখানে যে গ্যাপটা থাকে, কিছুদিন বন্ধ থাকে, 1-1.5 মাস বন্ধ থাকে। তো ওই টাইমটা আমি আমার কাছে একটা অফার আসে। আমি বাড়িতে ছিলাম না তখন। আমার বাবার কাছে আমার গ্রামেরই এক মুরব্বী, যে মেয়েটাকে পড়াবো, ওর দাদি আমাদেরকে অফার দেয় যে তার নাতিরে পড়াইতে হবে। আচ্ছা, যখন অফার দেয় তখন আব্বা বলে, রাত্রে যখন বাসায় আসি, আমি তো বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম, রাত্রে বাসায় আসার পরে আব্বা বলতেছে, এই অবস্থা, এরকম তো পড়াইতে চায়, তাহলে তুই পড়া, দেখ তোর পকেট খরচাটাও তো চলবে। তো আমি আমার আব্বার কথা শুই না, তখন পড়াইতে রাজি হই, পড়ানো শুরু করি। পড়াইতেছি তখন আগে একটু বলে রাখতেছি, ও ঢাকাতে ছিল। তো ঢাকাতে একবার রেজাল্ট খারাপ করার পরে আবার বরিশালে নিয়ে যায়, ওইখানে এক স্কুলে ভর্তি করে, ওইখানেও রেজাল্ট খারাপ করে, তারপরে আরেক স্কুলে চেঞ্জ করে। তার মানে একই ক্লাসে ও 3 বার ছিল। হ্যাঁ, এরপরে আমি পড়ানো শুরু করি ওরে। তো যখন পড়ানো শুরু করি, প্রতিটা পরীক্ষায় ওদের তো 5ম শ্রেণীতে পড়ে, তখন 5ম শ্রেণীতে প্রতি মাসে দেখা যাচ্ছে একবার পরীক্ষা হয়। তো ওর সাথে প্রতিটা পরীক্ষায় আমি ওর সাথে যেতাম। কেন যেতাম? যে ও একটা ভালো রেজাল্ট করবে। ছোটবেলা মুরব্বীদের মুখে শুনতাম যে ছেলে মেয়েদের সাথে যদি গার্ডিয়ান যায় তাহলে ছেলে মেয়েদের সাহস বাড়ে। তো ওর আম্মু তো ওরে নিয়ে আসতো, নিয়ে যাইতো, কিন্তু তারপর আমি সাথে যেতাম যাতে ও একটু সাহস পায়, ও আরো হয়, নিজের সাহসটা বৃদ্ধি করতে পারে। তাহলে ওর সাথে যেতাম। প্রতিবার পরীক্ষার সময় সাথে যেতাম। তো এরকম চলতেছে প্রতিবার যাচ্ছি। ফাইনাল পরীক্ষা দিবে। ফাইনাল পরীক্ষার সময় চলে আসলো। আমি কিন্তু ওদের বাড়ি, ওরা একারে পড়াই না, ওদের পাশের ঘরে আরো একটা মেয়েকে তখন পড়াই, ও আরেকটা মেয়ে। তো ও ছিল আমার 5-এর, যে আমার ওই সময় 17 সালে ব্যাচের প্রথম স্টুডেন্ট। তো আমি ওরা দেখা দিতেছে, এমন সময় গেছে আমাকে বেতন দিতে 800 টাকা প্রথম দিকে। তো 1 মাস যেতে না যেতে আমার বেতন ধরছে 1000 টাকা। তো দেখা যাচ্ছে কি, আমি ওদের যখন পড়ানোর কথা ছিল 1 ঘন্টা, আমি কোনো সময় দেখি 3 ঘন্টা 4 ঘন্টা পড়াইছি। কেন পড়াইছি? যাতে আমার স্টুডেন্ট একটা ভালো রেজাল্ট করে, যাতে আমি আমার পরবর্তী বছরে আরো বেশি স্টুডেন্ট পাই। অনেক ছাত্রছাত্রী হলে আমার জন্য ভালো না, এরকমের পড়াইতেছি। তারপরে ও পরীক্ষা দিল, 6 স্কুলের ভিতরে ফার্স্ট না সেকেন্ড হলো, আমার ঠিক মনে নেই, তবে A+ পাইছে, একটা ভালো রেজাল্ট করছে আর কি। আচ্ছা, এরপরে ওর আব্বু আমাকে 5ম শ্রেণীর পরীক্ষা ভালো রেজাল্ট করাতে ওর আব্বু আমার একটা শার্টের পিস আর একটা প্যান্টের পিস দিল। আর পাশের যে ঘরের মেয়েটাকে পড়াইতাম, ও A+ পেয়েছে, ওর আব্বু আমাকে একটা শার্টের পিস দিচ্ছিল, দ্য বেস্ট। কিন্তু ওর আব্বুর মন মানসিকতা ভালো। যাই হোক, এরপরে আমি পড়ানো
মাঝখানে যেহেতু পরীক্ষা গেছে, মাঝখানে অনেকটা গ্যাপ গেল, আমি পড়াইতেছিলাম না, পরীক্ষা পড়াতেছিলাম, ছুটি থাকে, আমিও বন্ধ ছিল। তো ওই সময় ঘুরে ফিরে কাটাচ্ছি এক কথা বলতে গেলে। এরপরে আমি আবার ষষ্ঠ শ্রেণী আবার বই পেল। এরপরে আবার যখন বই পেল, তো আমি আবার আমাকে কল দিল যে তুমি আসো, আমার ওর নামটা বলবো না, ওরে পড়াইতে হবে। আচ্ছা, তো আমি আবার গেলাম, তখন ষষ্ঠ শ্রেণীতে। তো ওই সময়ও আমি ওর সাথে ওই যে পরীক্ষা হলে যেতাম। বাকি যে স্টুডেন্ট ছিল ওদের সাথে যাইনি। কেন যাইনি? কারণ ওদের স্কুলটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে ছিল, আর ওর স্কুলটা আমার গ্রাম থেকে কাছে ছিল, এই জন্য আমি ওর সাথে যাইতাম। তখনও ওর সাথে কিন্তু আমার তেমন স্টুডেন্ট আর টিচারের যে সম্পর্কটা ওটাই ছিল। তখন যখন যাওয়ার পরে ও আমার কি করলো, ও আমার ওই দিনকার শিখছে যখন ফার্স্ট যে পরীক্ষা হয়, ওটাকে বলে অর্ধবার্ষিক পরীক্ষা। তো অর্ধবার্ষিক পরীক্ষার সময় ওর সাথে আমি যখন যাই, ওদের স্কুলে একটা মেয়ে নবম শ্রেণীতে পড়ে, আমার মামতো ভাইয়ের সাথে, রকনের সাথে। আচ্ছা, এরপরে ওর সাথে যখন পড়ে, তো ওই মেয়েটা ওর আম্মুর কাছে বলে যে আন্টি, আপনার সাথে যে স্যার আসে, আমি ওনার পছন্দ করি, আপনি ওনার একটা বই লাগান। কারণ ওই মেয়েগুলো ওর আম্মুর সাথে ফিরেছিল, স্কুলের ম্যাক্সিমাম মেয়েরাই ওর আম্মুর সাথে ফিরেছিল। যখন বলে, ওর আম্মু তো আমাকে বলে না। তো রাত্রে আমি যখন পড়াইতে যাই, সবসময় মনে করেন আমি ওরা ঝাড়ি দিতাম, এটা ভুল হইলেও ঝাড়ি দিতাম, মাইর দিতাম। ওই দিনকার উল্টাটা, আমি ঝাড়ি দিব কি, ওই দিনকার পড়াইতে যাই, ওরা পড়া বের করতে বললাম, ও বের করবে না, কান্না করে। অনেক টাইম কান্না করতেছে, পরে আমি মাইর দিলাম। আবার মাইর দেওয়ার পরে আবার একটু ভালো হইলাম, বুঝাইলাম, বোঝানোর পরে একটু শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে আমার খাতায় লিখে দিতেছে যে আপনি আমাদের স্কুলে যাবেন না, আপনার এইরকম একটা মেয়ে পছন্দ করে, আপনি যাবেন না, আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি চাই না আপনার অন্যকে পছন্দ করুন, আপনি কি আমার পছন্দ করেন না, এরকম একটা লিখে দিচ্ছি। কিন্তু আমি দেখছি, দেখেও তখন না দেখার মতো একটা ভান ধরছি, দেখি নাই। কারণ ওর ভিতরে তখনও আমার ওরকম ফিলিংস কাজ করে নেই যে ওর ভিতরে আমি স্টুডেন্টের বাইরে অন্য কিছু দেখি। তখনও আমি ওর স্টুডেন্ট হিসেবেই দেখি। এভাবে চলতেছে। ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা দিল, পরীক্ষায় ভালো রেজাল্ট করলো। এরপরে সপ্তম শ্রেণীতে আমি পড়ে গেলাম। সপ্তম শ্রেণীতে পড়ানোর সময় ওদের বাড়ির যে দুটা মেয়ে, দুটারই পড়ে, আরো মেয়েরা ছিল তখন, আরো আমার স্টুডেন্ট বাড়ছে ওদের বাড়ির। মানে এক সময় দেখা গেছে ওদের বাড়ির ম্যাক্সিমাম মেয়েগুলো কি আমি পড়াইতাম, ছেলে মেয়ে যারা আছে, শুধু মেয়ে না, সবাই আর কি। তো একটা সময় মানে এতটা স্টুডেন্ট হয়েছে, আমি সময় দিতে পারতাম না। আমার পাশের গ্রামে স্টুডেন্ট হয়েছে, তারপরে পাশের গ্রাম, এরকমের অনেক স্টুডেন্ট হয়েছে, কিন্তু আমি সময় দিতে পারতেছি না। কাউকে 10 দিন 5 দিন এরকম করে সময় দিতাম, কিন্তু সবাই ঠিকভাবে টাকা দিত, কারণ রেজাল্ট তো ভালো করতো। এরপরে যাই হোক, ওরে আমি পড়াইতেছি। সপ্তম শ্রেণীতে যখন উঠলো, তো ও আর বৌমনি, আমি ওদের বাসা থেকে মানে ওদের ঘরের সামনে দিয়ে আরেক ঘরে যেতাম পড়াইতে। তখন ও আর বৌমনি মানে ওর চাচি আমার দাঁড়া করাইতো, আমি সাইকেল নিয়ে যেতাম, তো আমার দাঁড়া করাইতো। দাঁড়া করানোর পরে আমার বলতো আর কি যে দাঁড়া করাইতে জিজ্ঞাসা করতো কেমন আছো, কি করো, হয়ে যাও, এরকমের বিভিন্ন রকমের ফালতু কথা, এক কথা বলতে গেলে। এরপরে যখন ওই পাশে করে যেতাম, তো ও আমার ওর চাচি যখন দাঁড়া করাইতো, একটা টোন ছাড়তো, একটা টোন ওই সময় ভাইরাল একটা টোন ছিল, লাভেও বলো না, এই টোনটা মানে ওই সময় একটা ভাইরাল একটা টোন ছিল। তো এটা আমার
ওই সময় ছাড়তো। তো আমি তো আগেই ও এরকম একটা ইঙ্গিত দিচ্ছিল, তখন বলছি যে ও কেন ছাড়ছে, বাইটনটার মানে কি, কিন্তু ওইটাও মানে বুঝি নাই। আর আরেকটা কথা, ওর ফ্যামিলিতে একটা ছোট ভাই আছে, ওর ফুফাতো ভাই দুজন আমার কিন্তু ফেভারিট ছিল। ওর ফুফাতো ভাই মানে আমার সাথে অনেকটা ক্লোজ ছিল, কিন্তু আমার ছোট, যদিও ছোট হলেও কিন্তু আমার মানে ওর সাথে ওরকম করি নাই, মানে ওরা একবারে নিজের ভাইয়ের মতো দেখছি। কোথাও গেলে কোথাও কোনো একটা বন্ধুর সাথে দেখা করতে যাবো, নিয়ে যেতাম। এই পরে এরকম চলতেছে মোটামুটি প্রতিদিনই এরকমই আমার দ্বারা করিত, আর এইভাবে ছাড়তো। ওদের বাড়িতে সবাই আমার গেলে উল্টা পাল্টা ইঙ্গিত দিত, এই তুমি না এলে তো পড়তে বসে না, তুমি আসো তারপরে পড়া মুখস্থ করে অনেক টাইম নিয়ে পড়ে, ব্যাপারটা কি, তুমি বাড়ি নিয়ে পড়া ওরে, এরকম বলতো আর কি। ও নাম ধরে বলতো, কিন্তু নামটা বলা যাবে না যেন কোনো একটা কারণে। আচ্ছা, এরপরে আমি তখন তো বুঝি, বোঝাও না বোঝার মতো, কারণ আমি ইন্টার পড়ি, আমার তো অবশ্যই বোঝার কথা, না বোঝার মধ্যে কিছু নাই। এই এভাবে গেল, তো চলতেছে, পড়াইতেছি। এরপরে এরকম প্রতিদিন ছাড়তো। তো আমি বুঝি, না বোঝার মতো থাকতাম। আচ্ছা বন্ধু, বাকি অংশ আমরা পরবর্তী পার্টে দেখবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।